আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ভিডিওটি সম্পর্কে আপনারা বলেছেন যে এই ধরনের প্যাটার্নে আরো ক্লাস নিতে। আজকে আমরা স্পোকেন ইংলিশের ডেইলি ইউজ স্পোকেন ইংলিশ সেন্টেন্সেস দেখবো এবং হচ্ছে যে আমি ট্রাই করবো এক্সপ্লেইন করার। এবং এই সেন্টেন্স গুলো মাস্ট আপনাদেরকে শিখতেই হবে ইংরেজিতে কথা বলতে চাইলে। বিগিনিং স্টেজে এগুলো আপনাকে ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে হবে, বুঝে মুখস্থ করতে হবে বা প্র্যাকটিস করতে হবে। মুখস্থ, মেমোরাইজ নট the solution. You have to learn from your heart and you have to know the explanation of these kind of sentences. চলুন শুরু করা যাক। প্রথমত আমরা দেখব কি yes, প্রথমত আমরা দেখব এই যে প্রথম সেন্টেন্স হচ্ছে সেখানে কি হচ্ছে। একটা জিনিস চিন্তা করুন, হচ্ছে এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে সেখানে কি হচ্ছে? হোয়াট ইজ গোয়িং অন দেয়ার, হোয়াট ইজ গোয়িং অন দেয়ার, হোয়াট ইজ বা হোয়াটস গোয়িং অন দেয়ার, হোয়াট ইজ গোয়িং অন দেয়ার বা হোয়াটস গোয়িং অন দেয়ার। ওকে, নেক্সট দেখুন, এই চেয়ারটি আপনার কি মূল্য দিয়েছিল? দিয়েছিল মিন্স হচ্ছে যে কি, ডিড। দিয়েছিল যেহেতু পাস্টে দিয়েছিল, এটা হচ্ছে যে পাস্টে কোনো একটা কিছু করেছিল, দিয়েছিল, খেয়েছিল, এই ধরনের অর্থ দিচ্ছে। তাহলে কি, পাস্টে দিয়েছিল। তাহলে মূল্য ইংরেজি কি, কস্ট। মূল্য ইংরেজি কি, কস্ট। হোয়াট ডিড দিস চেয়ার, অর্থাৎ এই চেয়ারটি কি দিয়েছিল। হোয়াট ডিড দিস চেয়ার, এই চেয়ারটি কি মূল্য দিয়েছিল, কি দিয়েছিল। কস্ট ইউ, অর্থাৎ এই চেয়ারটি আপনার কি মূল্য দিয়েছিল। আমরা যখন প্রশ্ন করি অনেক যে আচ্ছা এই চেয়ারটা তুই কত দিয়ে কিনছস, বাট কত দিয়ে দিয়েছিল এই ধরনের অর্থ প্রকাশ করতে। আচ্ছা তোকে এই চেয়ারটা কত দিয়ে দিয়েছিল। হোয়াট ডিড দ্য চেয়ার, হোয়াট ডিড দিস চেয়ার কস্ট ইউ, তোমাকে এটা কত মূল্য দিয়ে বা কত দিয়ে দিয়েছিল। দয়া করে আপনার ঘরটি পরিষ্কার করুন। ক্লিন ইউর রুম প্লেস বা প্লেস ক্লিন ইউর রুম। তোমার কি আছে, তোমার কি আছে, এটা প্রশ্ন। তোমার কি আছে, তোমার কি আছে, তোমার কি আছে। হোয়াট ডিড ইউ হ্যাভ, হোয়াট ডিড ইউ হ্যাভ, বা তোমার কি আছে, হোয়াট ডু ইউ হ্যাভ আপনি বলতে পারবেন। তোমার কি ছিল, হোয়াট ডিড ইউ হ্যাভ। আচ্ছা, আমি, আপনি কক্সবাজারকে কেমন পছন্দ করেন। পছন্দ ইংরেজি কি, লাইক। আপনি কক্সবাজারকে কেমন পছন্দ, কেমন মানে কি, হাউ। হাউ ডু ইউ লাইক কক্সবাজার, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট কক্সবাজার। তুমি কক্সবাজার সম্পর্কে কি ভাবো, ঠিক আছে। হোয়াট ডিড ইউ ফিল অ্যাবাউট কক্সবাজার বা হাউ ডু ইউ লাইক কক্সবাজার। কক্সবাজারকে আপনি কেমন পছন্দ করেন। তুমি কি, তুমি এখানে কেন এসেছো, কেন এসেছো। ওয়াই আর ইউ হিয়ার, হোয়াট, হোয়াট আর ইউ হিয়ার ফর। ফর মানে মানে কি জন্য এসেছো। হোয়াট আর ইউ হিয়ার ফর। তো আপনি যদি বলেন তুমি এখানে কেন, ওয়াই আর ইউ হিয়ার, তুমি এখানে কেন এসেছো, ওয়াই, তাহলে কি, হোয়াট আর ইউ হিয়ার ফর, হোয়াট আর ইউ হিয়ার ফর, অর্থাৎ তুমি এখানে কি জন্য এসেছো। হোয়াট আর ইউ হিয়ার ফর, তারা সবাই খুব ভালো করেই জানে। তাহলে কি, দে অল নো। একটা জিনিস খেয়াল করবেন, সে জানে, হি নোস, বা দে এর সাথে কি হবে, এটা প্লুরাল, যার ফলে নো। দে অল নো ভেরি ওয়েল, তারা সবাই জানে। দে অল নো ভেরি ওয়েল, তারা সবাই জানে। কেন রিয়া মন খারাপ করেছে। ওয়াই রিয়া ইজ আপসেট। আপসেট মানে কি, মন খারাপ করা। আপসেট মানে কি, মন খারাপ করা। কারো মন খারাপ হলে হি ইজ সো আপসেট, অর্থাৎ সে খুব মন খারাপ, তার খুব মন খারাপ। রাহুলকে দেখে অনেক দিন হয়ে গেল। ইট হ্যাজ বিন, কোনো কিছু মানে হয়ে গেল, এই ধরনের অর্থ যখন প্রকাশ করবে তখন ইট হ্যাজ বিন মেনি ডেজ, এটা অনেক দিন হয়ে গেল। হ্যাভিং সিন রাহুল, হ্যাভিং সিন রাহুল। ইট হ্যাজ বিন রেনি, ইট হ্যাজ বিন মেনি ডেজ উই হ্যাভন মিট ইচ আদার, আমরা অনেকদিন একে অন্যের সাথে দেখা করিনি। ইট হ্যাজ বিন মেনি ডেজ আই হ্যাভন মেড এনি কাইন্ডস অফ ভিডিও, আমি অনেক কোনো ধরনের ভিডিও তৈরি করিনি। আচ্ছা, সে আমার পিছনে দৌড়াচ্ছে। হি ইজ রানিং, সে দৌড়াচ্ছে। বিহাইন্ড
আচ্ছা, আফটার, এটা হবে যে হি ইজ রানিং আফটার মি। আফটার মি মানে আমার পেছনে। হি ইজ রানিং আফটার মি, বিহাইন্ড মি দিলে হবে, তবে আফটার মিটা কারেক্ট। বাবা ভাবতে দেয় না এবং তখন, আচ্ছা, বাবা ভাবতে দেয় না এবং তখন বকাঝকা করে। আচ্ছা, তাহলে হচ্ছে দেয় না, বাবা দেয় না মানে ড্যাড ডাজন্ট লেট থিং, বাবা ভাবতে দেয় না। আমি ভাবতে দিই না, আই ডোন্ট লেট থিঙ্ক, আমি ভাবতে দিই না। লেট মানে দেওয়া। আই ডোন্ট লেট থিঙ্ক, আমি ভাবতে দিই না। তুমি ভাবতে দাও না, ইউ ডোন্ট লেট থিঙ্ক, তুমি ভাবতে দাও না। বাবা দেয় না, বাবা ডাজন্ট লেট থিঙ্ক। রহিম ভাবতে দেয় না, রহিম ডাজন্ট মেক থিঙ্ক। তাহলে হচ্ছে যে লেট থিং, তাহলে হচ্ছে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি হবে, ডাজ হবে। এটা নিয়ে আমাদের বেশিরভাগ সময় প্রবলেম হয়। আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়ে we don't practice, and after that point we need to make video with থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। উই কান ডু দিস, আমরা এটা করতে পারি না। তাহলে বাবা ভাবতে দেন, বাবা ডাজন্ট লেট থিং, বাবা ভাবতে দেন না, এবং তখন বকাঝকা করে। এন্ড দি, আচ্ছা, দেন স্কলস। স্কলস মানে বকাঝকা করা। আমার ইমেলে কিছু ভুল আছে, দেয়ার ইজ সামথিং মানে আমার সেখানে সেখানে কিছু সমস্যা আছে। দেয়ার ইজ সামথিং রং, বা আমার মোবাইলে কিছু সমস্যা আছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ফোন। আমার ইমেলে কিছু ভুল আছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ইমেল। ওকে, তাহলে কোনো কিছুতে ভুল আছে, সমস্যা আছে বুঝাতে দেয়ার ইজ সামথিং, এরপরে উইথ যেটার সাথে আছে এটা বলবেন। রহিম আমাকে দিয়ে তার কাছ থেকে কিছু টাকা এনে দেয়। Rahim made me got money, get money. Rahim made me get money from him. আচ্ছা, আপনি এখানে রহিম আমাকে দিয়ে তার কাছ থেকে কিছু টাকা এনে দেয়, এটা ফিক্স, এটা চেঞ্জ করার কোনো সুযোগ নেই। রহিম মেড মি গেট সাম মানি ফ্রম হিম। ফ্রম হিম মানে তার কাছ থেকে, গেট সাম মানি মানে কিছু টাকা আনা। মেড মি মানে আমাকে দিয়ে, মেড মি মানে রহিম মেড মি গেট সাম মানি ফ্রম হিম। আচ্ছা, আমাকে 6টা পর্যন্ত অফিসে থাকতে হবে। আই হ্যাভ টু বি ইন অফিস। আই হ্যাভ টু বি ইন অফিস, অর্থাৎ আপনি অফিসের মধ্যে থাকতে হবে না, কিন্তু অফিসেই থাকতে হবে, এই জন্য ইন হবে। আই হ্যাভ টু বি ইন অফিস, আমাকে অফিসে থাকতে হবে। আই হ্যাভ টু বি এট মাই হোম, আমার বাসায় থাকতে হবে। আই হ্যাভ টু বি ইন কলেজ, আমার কলেজের মধ্যে থাকতে হবে। আই হ্যাভ টু বি ইন অফিস, অফিসে থাকতে হবে। ইট সেলফ টিল 6 o'clock, অথবা আপনি বলতে আই হ্যাভ টু বি ইন অফিস টিল 6 o'clock, আমাকে সকাল, আমাকে 6টা পর্যন্ত অফিসে থাকতে হবে। আচ্ছা, দেন একটা জিনিস আসুন, একজন কৃপণের জন্য, ফর এ মিস আপ, একজন কৃপণের জন্য অর্থের একটা অংশ ব্যয় খুব বেদনাদায়ক। টু পার্ট টু পার্ট উইথ মানি ইজ ভেরি পেইনফুল। টু পার্ট উইথ মানি ইজ ভেরি পেইনফুল, এটা খুব ইম্পর্টেন্ট না, এই ধরনের আসলে ইউজ হয় না। প্রবলেম নেই, আপনি শিখতে চাই শিখতে পারবেন। তিনি আমাকে এই গর্তে দিয়ে আচ্ছা, এই গর্ত দিয়ে দেখিয়েছিলেন। হোল মানে গর্ত, থ্রো মানে দিয়ে, মানে কোনো কিছুর মধ্য দিয়ে। তাহলে স মি হি স মি, সে আমাকে দেখেছিল, মি থ্রু দিস হোল, এই গর্ত দিয়ে, অর্থাৎ সে আমাকে দেখেছিল এই গর্ত দিয়ে। আচ্ছা, দুঃখিত আপনাকে অপেক্ষা রেখেছি। আমরা অনেক সময় কাউকে সময় দিয়ে এরপর একটা লেট করে তার সাথে দেখা করি, এই ধরনের সিচুয়েশনে আপনি সরি ফর কিপ ইউ ওয়েটিং, সরি ফর কিপ ইউ ওয়েটিং। কিপ ইউ, কিপ মানে রাখা, ইউ ওয়েটিং, তোমার, আপনাকে কি করা, ওয়েট মানে অপেক্ষা রাখার জন্য। এটা আমার কোনো পার্থক্য তৈরি করে না। ইট মেক্স নো ডিফারেন্স টু মি। ইট মেক্স, ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য মেক্স হয়েছে। ইট মেক্স নো ডিফারেন্স, এটা কোনো পার্থক্য তৈরি করে না। টু মি, এটা আমার আমার জন্য বা আমার সাথে কোনো পার্থক্য তৈরি করে না। আমরা অনেক সময় বলি এইটা আমার, এই কাজটা, এই খাবারটা আমার কোনো পার্থক্য, এই জিনিসটা আমার কোনো পার্থক্য, ইট মেক্স নো ডিফারেন্স টু মি, এটা আমার সাথে কোনো পার্থক্য তৈরি করে না। এজ ইউজুয়াল মানে সচরাচর। এজ ইউজুয়াল, আই ইট ব্রেকফাস্ট in the morning, I eat breakfast at 10 o'clock as usual, মানে সচরাচর। আচ্ছা, সে গতকাল আহ, থেকে নাচের অনুশীলন করছে। এই যে কোন একটা জিনিস মানে
অতীতকালে শুরু করে বর্তমান পর্যন্ত চলমান যখন থাকবে তখন আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন ইউজ করবো। যেমন শি ইজ বিন, শি ইজ বিন মানে শি হ্যাজ বিন প্র্যাকটিসিং, হ্যাজ বিন, অর্থাৎ এখানে হ্যাজ বিন এর পরে কি হবে, ভার্বে আইএনজি হবে। হ্যাভ বিন হোক আর হ্যাজ বিন হোক, ভার্বে আইএনজি হবে। শি হ্যাজ বিন প্র্যাকটিসিং ড্যান্স, সে নাচ অনুশীলন করতেছে, সিন্স ইয়েস্টারডে, গতকাল থেকে। আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ইংলিশ সিন্স, অথবা আপনি বলতে পারেন ফর 1 উইক, এক সপ্তাহ ধরে। সিন্স মানে আপনি যখন একটা নির্দিষ্ট ইয়েস্টারডে, ফ্রম জানুয়ারি 2024, এই ধরনের, অর্থাৎ আপনি যখন একটি সময়কে ফিক্স করে দিবেন তখন হচ্ছে সিন্স। আর যদি বলেন ফর 1 মান্থ, 2 মান্থ, ফর 1 ইয়ার, তাহলে এই ক্ষেত্রে আপনি ফর ইউজ করতে পারবেন। আপনি সিনেমাটি দেখেননি, একটা জিনিস দেখেন, হ্যাভেন্ট ইউ, মানে দেখেননি, দেখেছে, আপনি সিনেমাটি দেখেছে, ইউ হ্যাভ ওয়াচড দিস ফিল্ম। আর দেখেননি হলে কি হবে, ইউ হ্যাভন্ট ওয়াচড দিস ফিল্ম। হ্যাভ, দেখেননি, দেখেছেন, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই জন্য হ্যাভ এবং হচ্ছে যে ভার্বের বি3 ওয়াচড। ওকে, তার চিন্তা আমার বিপরীতে। হিজ থিঙ্কিং ইজ অপোজিট মাইন্ড, মাইন্ড মানে কি আমার, মাইন্ড মানে কি আমার, হি থিঙ্কিং ইজ অপোজিট মাইন্ড, তার চিন্তা আমার বিপরীতে। আপনি ডান দিকে ছিলেন, ইউ ওয়্যার, আপনি ছিলেন, যেহেতু ছিলেন এটা হচ্ছে পাস্ট, তাহলে ইউ ওয়্যার অন দা রাইট, ইউ ওয়্যার অন দা রাইট, আপনি ডান দিকে ছিলেন। তাকে কোথাও যেতে দিব না, ডোন্ট লেট হিম গো, তাকে যেতে দিবেন না। কোনো, আমাকে যেতে দাও, লেট মি গো, তাকে যেতে দাও, লেট হিম গো, তাকে যেতে দিবেন না, ডোন্ট লেট হিম গো, তাকে কোথাও যেতে দিবেন না, ডোন্ট লেট হিম গো এনিওয়ার, ডোন্ট লেট হিম গো এনিওয়ার। বাসে যাওয়া যাক, অর্থাৎ লেটস গো বাই বাস, বাই ট্রেন, লেটস গো বাই ট্রেন, লেটস গো বাই রিক্সা, অর্থাৎ কোনো কিছুর মাধ্যমে যাওয়া, হয়ে যাওয়া, এটা হচ্ছে যে বাই ইউজ করব। কোনোভাবে এই ব্যাপারটা মিটিয়ে ফেলুন। স্যাটেল, স্যাটেল মানে কি, মিটিয়ে ফেলা। স্যাটেল দ্য ম্যাটার সাম সামহাও, সামহাও মানে কি, যে কোনো ভাবে, আবার কোনোভাবে। স্যাটেল দ্য ম্যাটার সামহাও, তাকে তার মুখ দিয়ে বিচার করবেন না, ডোন্ট জাজ হিম, তাকে বিচার করবেন না, বাই হিজ ফেস, তার মুখ দিয়ে। ডোন্ট জাজ হিম বাই হিজ ক্লথস, তাকে তার জামা কাপড় দিয়ে কি করবেন না, বিচার করবেন না। ওকে, তিনি নির্দোষ, হি ইজ নট, আচ্ছা হি ইজ ইনোসেন্ট, সে নির্দোষ, সে নির্দোষ নির্দোষ নয়, হি ইজ নট ইনোসেন্ট। আচ্ছা, এটি 2 মিনিট সময় নেবে, ইট ইট উইল টেক, নিবে মানে, এটা 2 মিনিট সময় নেয়, ইট টেক্স 2 মিনিটস, ইট টেক্স এটা নেয়, নিবে মানে, নেবে মানে কি, উইল, ইট উইল টেক 2 মিনিটস। এই চিত্রটি কার, হুজ ইজ দিস পেইন্টিং, হুজ ইজ দিস পেইন্টিং। অ্যাকাউন্ট চূড়ান্ত করুন, চূড়ান্ত করা কি, ফাইনালাইজ, তাহলে অ্যাকাউন্ট চূড়ান্ত করুন, প্লিজ ফাইনালাইজ দ্য অ্যাকাউন্ট, বা প্লিজ দয়া করে ফাইনালাইজ দ্য অ্যাকাউন্ট। কে এই ছবিটি তৈরি করতে পারে, হু ক্যান মেক দিস পিকচার, হু ক্যান মেক দিস পিকচার, কে এই ছবিটি তৈরি করতে পারে। আচ্ছা, তার উপর নির্ভর করবেন না, ডোন্ট রিলাই অন হিম, তার উপর নির্ভর করবেন না, ডোন্ট রিলে অন হিম, তার উপর নির্ভর করবেন না, মুখস্থ করে ফেলবেন। আমি বিরক্ত বোধ করছি, আই এম ফিলিং গিরি, আই এম ফিলিং giddy. Thank you so much for your time, and I am really thankful to you. We'll meet in the next video. Assalamu alaikum.